আলহামদুলিল্লাহ, অবশেষে ছেলের স্বপ্ন পূরণ করলো তার বাবা। কি স্বপ্ন পূরণ করলো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নিউ ছোট একটা ভিডিও নিয়ে। এটা ছিল গতকালের একটা ভিডিও। জামা বের করেছি, বাইরে যাব। তো এখন বাইরে যাওয়ার সময় যে কোনো জামা বের করলেই শরীরে জামা হচ্ছে না, টাইট হচ্ছে। তো যাই হোক, পরে একটা সুতি জামা বের করে নিই, ওইভাবেই পরে বের হয়ে গিয়েছি নতুন বাজারের উদ্দেশ্যে। আর আমার ছেলে বাইরে বের হইতে পারলে তো খুবই খুশি। যাই হোক, আমরা তো স্বপ্নের সামনে এসে ওয়েট করতেছিলাম লাবিবের আব্বুর জন্য, যে সে কখন আসবে। তো সে এসে দাঁড়াইছিল উল্টা পাশে। পরেই তো আমরা স্বপ্নের মধ্যে ঢুকি যে কি অফার আছে একটু দেখার জন্য। প্রায় সময়ই আমরা কিন্তু এইভাবে স্বপ্নের মধ্যে ঢুকি, কোনো কিছু প্রয়োজন হলে নিই, না হলে দেখা যাচ্ছে চলে আসি। তো স্বপ্ন থেকে বের হয়ে আমাদের উদ্দেশ্য আর কি যেটা ছিল সেই উদ্দেশ্যে আমরা বের হই। স্বপ্নের মধ্যে জাস্ট শো ঢুকা। তো এখানে কনফেকশনারি দোকানে এসে লাবিবের জন্য কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম। এখানে চিপস, জুস, চকলেট এগুলো নিয়ে আমরা চলে যাই উত্তর বাড্ডা বা সুবাস্তর সামনে আর কি, মধ্যবাড্ডায়। তো এখানে যাওয়ার পরে এখানে একটা পানিপুরি বিক্রি করা হয়। সেই পানিপুরিটা খেতে বেশ মজার। আমি লাবিব আব্বুকে বলতেছিলাম একটু পানিপুরি খাবো, যেই কথা সেই কাজ। এখানে পানিপুরি অর্ডার দিয়েছি, আর সে আমাদেরকে পানিপুরি দেয়, রেডি করে দেয়। তারপর আমরা খেয়ে চলে আসি মধ্যবাড্ডা বেস্ট ভাই। এখানে আসছিলাম লাবিবের সাইকেল দেখার জন্য মূলত। তো আব্বুর বাজেট ছিল যেটা, তার বাহিরে চলে যাচ্ছিল সাইকেল। পরে মোটর বাইক একটা কিনে দেওয়া হয়। তো এটা পেয়ে তো আমার ছেলে সেই খুশি। ও যেখানেই যাক না কেন গুটি গুটি পায়ে খুব সুন্দর করে হাঁটে। ওর হাঁটার স্টাইল দেখলে আমার কাছে খুবই ভালো লাগে এবং হাসি পায়। যাই হোক, ও এখানে এসে স্লিপার দেখে তো অনেক খুশি। পরেই তো স্লিপারের উপরে উঠে যাচ্ছিল। পরে এখান থেকে ও যে আসতে চাচ্ছিল না, ওকে নিয়ে আমরা চলে আসি আবারও নতুন বাজার। এখানে আসার পরেই তো এখানে কিছু খেলনা বিক্রি করতেছিল। তো এখান থেকে ওর আব্বু দুটো গাড়ি নিয়ে দেয়। আজকে অনেকগুলো কেনাকাটা করা হয়েছে। ইদানিং ওর আব্বু দেখা যাচ্ছে যে অনেক কিছুই ওকে দেওয়া থাওয়া করতেছে, বা বেশ ভালোই লাগতেছে আমার। যাই হোক, রাস্তা পারাপারের সময় দেখি এটা প্লেন যাচ্ছে, তো ভিডিও ক্লিপ একটু নিয়ে নিলাম। তারপরে তো এখানে একটু বার্গার খাচ্ছিলাম, অনেকদিন বার্গার খাওয়া হয়নি। আর রাস্তার উপরে এই স্ট্রিট ফুডের দোকানটা, খাবারগুলো খুব মজার। বেশিরভাগ রাস্তাতেই দেখবেন যে খাবারে কিন্তু ঘ্রাণ বের হয়। যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। তো এখানে বার্গার অর্ডার দিয়ে অপেক্ষা করতেছিলাম, এরই মাঝে বার্গার চলে আসছে। আমার ছেলে খাক আর না খাক, তাকে তো অংশগ্রহণ করতেই হবে। যাই হোক, বার্গার খেয়ে চলে আসি নতুন বাজারে যে বেস্ট বাই আছে সেইখানে। আসার পরে তো ওর এক থেকে দেখেন সাইকেলগুলো কিন্তু একাই নামায় কিন্তু এরকম করে দুষ্টামি করতেছিল। তারপর আরেকটা রাইডার ছিল, সেটাও নিয়ে দুষ্টামি করতেছিল। ফাইনালি তো আমরা এই গাড়িটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই, এটা রিক্সা নিয়ে। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 মনে হয় বেজে গিয়েছিল। বাসায় আসতে আমাদের 10টা বাজে। বাসায় আসার পরে আর শরীর চলতেছিল না। যাই হোক, বাসায় আসতে লাবিব ঘুমিয়ে পড়ে, আর এদিকে আমি ফ্রেশ হয়ে যে সব কিছু দেখতেছিলাম। সাথেই তো আমি একটা লাইট নিয়েছিলাম, আর এই তো লাবিবের 2টা ছোট্ট গাড়ি, সাথে একটা বড় গাড়ি। তো এগুলো গুছিয়ে নেওয়ার পরে চলে আসি ঝটপট রান্না করার জন্য। এখানে হাতে মেখে ডাল আলু একটা চচ্চড়ি বসিয়ে দিয়েছিলাম, সাথে ডিম ভেজে নেব। এই ছিল রাত্রে হালকা পাতলা খাওয়া। আসলে কোথায় গেলে রান্না বাড়া করতে ইচ্ছে করে না। আজকের ভিডিও পর্যন্ত।